This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্কুলে যাওয়ার রাস্তায় প্রায় হাঁটু সমান জল, ঝুঁকি নিয়ে জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যান শিক্ষক। কাদা জল ডিঙিয়ে স্কুলে যেতে হয় ছোট ছোট পড়ুয়াদেরও। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের বিধানপল্লী গ্রামে ঢোকার মুখে ঈশানী নদীর ওপর বাঁশের সেতু। বৃষ্টির জলে ডুবে গিয়েছে সেতু, আর তাই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। 2 কিলোমিটার এখান থেকে 2 কিলোমিটার রাস্তা জল হয়ে থাকে, আলপথ। সেই আলপথে হাত পাও কেটে যায়, পরেও যায়, অনেকবার গামছা পরেও আসি বাড়িতে। স্কুলে আমাদের গামছার ড্রেস অ্যাকসেপ্ট করা যাচ্ছে ভিজে যায় বলেই, এবং একটা বাঁশের ব্রিজ আছে, বাঁশের ব্রিজটা এখন জলের তলায় চলে গিয়েছে, ঠিক মতো পার হওয়া যায় না, অনেক সময় পা হরকে পরেও যায়। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি রাস্তা করে দেবো, ব্রিজ হবে, এরকম প্রশ্রয় আমরা আশ্বাস পেয়েছি, এবং আশ্বাস পেয়েছি না রাস্তা হবে। কিন্তু এখন আমরা যতদিন না হয়েছে ততদিন আমরা এখনো কনফার্ম নই, বা আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সমস্যা, খুব সমস্যা, মানে কিছুই নাই, সুবিধা নাই, যাতায়াতের রাস্তার খুবই কষ্ট। বাচ্চারা স্কুলে যাইতে পারছে না, বাজারে যাইতে পারছে না, পথে যাইতে পারছে না, এই যে রাস্তা নাই, এই যে ব্রিজ নাই। গ্রামটা বর্তমান মোটামুটি মনে হচ্ছে যেন ভারতবর্ষের থেকে একটা পৃথক অংশ হয়ে গেছে। এইটা একটা ঐতিহাসিক গ্রামে পরিণত হয়েছে আজকে। এক সময় এই গ্রামটা 300 ঘরের উপরে লোক ছিল, কিন্তু বর্তমান দেখা যাবে এখানে এখন 50 ঘর লোক আছে। সব চলে যাচ্ছে এদিকে সেদিকে, যোগাযোগ ব্যবস্থা এবং ব্রিজ রাস্তার জন্য। আমাদের এখানে খুবই সমস্যা, জলের সমস্যা, রাস্তাঘাট নেই, বাচ্চারা স্কুল যেতে পারছে না। সেতুটা ওইদিকে, ওটা মানে একদিকে মানে বাঁকা হয়ে গেছে, তারপর জল, এক কোণ জল, যাওয়া যায় না সেতু দিয়ে। হ্যাঁ, কিভাবে যাচ্ছিস তোরা? এমনি নৌকা চালিয়ে। নিজে নিজে নাকি? হ্যাঁ। শাসক দল তো সবসময় বলছে করবো করবো, কিন্তু কোনোদিনই করে না। এটা দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে। মোটামুটি ওই স্কুলে যাওয়ার কোনো রাস্তাও নাই, আর ওই নদী পার হয়ে বাচ্চাদের যাওয়াও অসুবিধা, বা বাচ্চারা মাস্টারদের পার করে নিয়ে যায়, আবার বাচ্চারাই মাস্টারদেরকে পার করে দিয়ে যায়। এইভাবে চলতে পারে না, কারণ হচ্ছে এগুলো পরিবর্তন করা দরকার, এগুলোর ব্যবস্থা করা দরকার। নার্সিং হোমে নার্সের রহস্য মৃত্যু, সিঙ্গুরে উত্তেজনা, মেয়েকে খুনের অভিযোগে অবস্থান বাবা মায়ের। আমি কথা বলবো সনদ মাঝির সঙ্গে। সনদ, ঠিক কি অভিযোগ পরিবারের? দেখো, পরিবারের যেটা অভিযোগ যে ছোট এই নার্সিং হোমে যে সিঙ্গুরের যে বেসরকারি নার্সিং, সেখানে 3 দিন হলো তারা সেই কাজে যোগ দিয়েছে। অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে নার্সিং পড়ার পরই সে এখানে যোগ দেয়, এবং 3 দিনের মাথাতে গতকাল রাতে বাড়ির লোককে খবর দেওয়া হয় যে সে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, এবং সেটা কে ফোন করেছিল বা কারা ফোন করেছিল সেটা তার পরিবারকে জানানো হয়নি। পরিবারের যেটা দাবি যে তাকে ফোন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া, এমনই অভিযোগ করছে কিন্তু তার বাবা মা, এবং এই নিয়ে কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। এবং যেটা অভিযোগ যে পুলিশের তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি পরিবারকে, পাশাপাশি নার্সিং হোমের তরফ থেকে কিন্তু কোনো রকম ভাবে তার পরিবারকে জানানো হয়নি। এবং তারা যখন আসেন এখানে, অর্থাৎ নন্দীগ্রামের বাড়ি, নন্দীগ্রাম থেকে তারা যখন আসেন নার্সিং হোমে এসে সেখানে অসহযোগিতা পান, এবং বারবার তারা জিজ্ঞাসা করেন ঘটনার মধ্যে সেই কি জানানোর, পরিবারকে কিন্তু কোনো রকম ভাবে পরীক্ষা করে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। এবং এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়, এবং নার্সিং হোমের সামনে বসে সুবিচারের দাবিতে এবং তদন্তের দাবিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তার পরিবার। তুমি নজর রাখো। 11টার সময় আন্দাজ যেটা আমার মোবাইল দেখলে বুঝতে পারবেন, হঠাৎ একটা ফোন এলো 770 নাম্বার। তা হঠাৎ বলছে কে, না আমি নার্সিংহোম থেকে হুগলি থেকে বলছি। হ্যাঁ, কী বলছেন? না আপনি দীপালি জানার বাবা? হ্যাঁ। আপনার নাম সুকুমার জানা? না। হ্যাঁ। তা কী হয়েছে? না আপনি তাড়াতাড়ি আসুন, না আপনার একটা সমস্যা আছে। আমি কী? না দীপালি জানা গলায় দড়ি নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আমি এখন স্যার পজিশন কী রকম? না তুমি এসো তাড়াতাড়ি। পরপর 4-5 বার